শয়তান ভয় পাইবে নামাজের সাথে থাকবে। এত নিকৃষ্ট কথা আমি বলি না, এরপরেও যদি কেউ নামাজ পড়া না ধরে আমার মনে হয় ও মরা ছাড়া ওরে ভালো করা সম্ভব না। ও সোজা হবে কিন্তু মরে গেলে সোজা হবে। আপনি যদি কোনো জায়গায় বাঁকা হয়েও মারা যান, আপনাকে কিন্তু মাটি দেওয়ার সময় ঠিক চকলেটের মতো মুড়িয়ে লম্বা করে সোজা করে মাটি দেওয়া হবে। এই জন্য সোজা যদি হতে চান এখনই হন। সোজা হওয়ার সময় কখন? বলেন বলেন। নামাজ মাস্ট বি, পড়াই লাগবে। যে মুসলমান দাবি করেও নামাজ পড়ে নাই তারা জাহান্নামে সাকারে যাবে। পৃথিবীতে কোনো মানুষ যদি নামাজ আদায় করে, নামাজ নষ্ট করে, মহান আল্লাহ তাকে 5টা ক্ষতি নিজে করে দেয় 5 ওয়াক্ত নামাজের কারণে। ফজরের নামাজ যারা পড়ে না তাদের চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেয়। কত মানুষ আজ বিভিন্ন কেমিক্যাল শরীরের ভেতরে লাগিয়ে ফর্সা হওয়ার চিন্তায় আছে। আপনি ফর্সা হতে পারবেন, কিন্তু এই দুনিয়াতে যে নূরটা আল্লাহ চেহারার ভেতরে রেখেছেন এইটা পাবেন না। এইটা আল্লাহ লুকিয়েছে নামাজে। কোথায়? বলেন বলেন। দ্বিতীয় নম্বর, জোহরের নামাজ যারা বাদ দিয়ে দেয় তারা রিস্কের অভাব আল্লাহ তাদের দুনিয়াতে দান করে। রিজিকের অভাব তাদের যায় না। রিজিক মানে শুধু খাওয়া দাওয়া না, রিজিকের অর্থ 4টা হয়। রিজিক মানে প্রথম অর্থ, রিজিকের প্রথম স্তর যেগুলো আমরা পেয়েছি কোরআনে হাদিসে, রিজিকের আবার স্তর আল্লাহ সাজিয়েছে। রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে ধন সম্পদ, টাকা পয়সা। রিজিকের দ্বিতীয় স্তর যেটা সর্বোচ্চ স্তর, এটা হচ্ছে সুস্থতা। সর্বোত্তম স্তর হচ্ছে নেককার স্ত্রী এবং পবিত্র সন্তান। আর রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহর রেজাবন্দি এবং সন্তুষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জোহরের নামাজ যে লোকটা পড়ে না তার এই 4টা বিষয় আমার আল্লাহ তার থেকে কেড়ে নেয়। 3 নম্বরে, আসরের নামাজ যারা আদায় করে না তাদের শরীরের শক্তি আল্লাহ নষ্ট করে দেয়। এখানে শরীর মানে শুধুমাত্র 3.5 হাত বডি, এই শরীর না। এই শরীরের ভেতরে যতগুলো শক্তি আছে, কাজ করার শক্তি, যৌন শক্তি, আরো অনেক অনেক শক্তি দিয়ে আল্লাহ শরীর বানিয়েছে। সব শক্তি আপনার থেকে আল্লাহ আস্তে আস্তে কেড়ে নেবে। এজন্য আসরের নামাজ যারা পড়ে না এই মানুষগুলোর শারীরিক, যৌন যত রকমের শক্তি আছে আল্লাহ নষ্ট করে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। মাগরিবের নামাজ যারা পড়ে না তাদের সন্তান আদি তাদের কোনো উপকারে আসে না। এখানে সন্তান মানে শুধুমাত্র জন্ম দেওয়া ওইটা না, আপনার দলীয় সন্তানও হতে পারে। কথা বলা লাগবে। যারা মাগরিবের নামাজ পড়েন না তাদের দলীয় সন্তানগুলো তাদের কোনো উপকার করে না। আরো মারা গেলে ওই দলীয় সন্তানের কারণে আপনার গুনার বোঝা, পাপের বোঝা ভারী হতেই থাকে। আপনি যদি মাগরিবের নামাজ সত্যিই পড়েন, আপনার দলীয় সন্তানগুলোকে আল্লাহ এমন ভাবে বানাবে তাদের দ্বারা আপনি সাদগায়ে জারিয়া তৈরি করতে পারবেন। 5 নম্বরে, যারা এশার নামাজ আদায় করে না তাদের ঘুমের পরিতৃপ্তি যেটা আছে আল্লাহ এটা নষ্ট করে দেয়। আপনি শুয়ে থাকলে ঘুম আসবে বিষয়টা এমন না। কারো ঘুমের ভেতরে এমন পরিতৃপ্তি আছে, এমন ভাবে তারা ঘুমিয়ে আছে মনে হচ্ছে ট্রাকের টায়ার বাস্ট হয়ে গেছে, এমন ভাবে তারা ঘুমায়। আর কিছু মানুষ সিটাক্সিন খায়, কষিয়াম খায়, কত কিছু খেয়ে আছে, ঘুম আসতে চায় না। বিড়াল একটু লাফ দিলে ঘুম ভেঙে যায়। ঘুমের ভেতরে তাদের পরিতৃপ্তি নেই। এজন্য এশার নামাজ যারা পড়ে না তাদের ঘুমের পরিতৃপ্তি আল্লাহ নষ্ট করে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব অনুধাবন করে আদায় করার তৌফিক দিন। জোরে বলেন আমিন। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাদেরকে বলছি, আপনার জীবনটা সাজাতে যদি কাউকে আদর্শ হিসাবে বেছে নিতে চান, আপনার আদর্শ ওই শরিয়া রায় না, আপনার আদর্শ বাংলাদেশের মাহিয়া মাহি না, পরিমণি। আপনার আদর্শ হওয়া লাগবে হযরতে খাদিজাতুল কুবরা
তার স্বামী ভক্তির যে নিদর্শন গুলো আমার আল্লাহ তার থেকে পেয়েছিলেন, এমনি তাকে সালাম দিয়েছেন, বিষয়টা এমন না। খাদিজাকে সালাম দেওয়ার পেছনে কারণ একটাই, তিনি যে স্বামী ভক্তি করেছিলেন পৃথিবীতে বিরল, এরকম কেউ করতে পারেনি। আপনি এরকম কিছু দৃষ্টান্ত স্থাপন করে যাবেন, আপনার আদর্শ এজন্য ফাতেমাতুজ জহরা হওয়া লাগবে। ফাতেমাকে আমার আল্লাহ জান্নাতের নেত্রী বানিয়েছেন নবীজির মাধ্যমে ঘোষণা দিয়ে, কারণ তিনি জীবনে দুইটা কাজ বেশি করতেন। একটা সব সময় খেয়াল রাখতেন স্বামী যেন আমার প্রতি নারাজ না হয়, দ্বিতীয় নাম্বার আমি মরে যাই তাও পর্দা যেন আমার থেকে না সরে। আমরা বলছিলাম যে মুসলমান দাবি